আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো। বিশেষ করে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জব সিকার্স যারা আছেন, শিক্ষার্থী এক কথায় সবার প্রতি সাদর সম্ভাষণ ও সালাম শুরু করতে যাচ্ছি নতুন প্যাসেজ ন্যারেশনটা সহজ একটা চ্যাপ্টার। আমরা অবহেলা করে বা ভয় পেয়ে দূরে থাকলে আমাদেরই ভুল হবে। এখন কাছে এসে গ্রামারের জগৎটাকে আয়ত্ত করব। তো নতুন ভিডিওতে কেউ নতুন হয়ে থাকলে ফারুস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন, গ্রামারের জগতে থাকুন। তো বন্ধুরা দেখছি আজকে আমরা এখানে আমরা কিন্তু প্যাসেজ ন্যারেশন নিয়ে এসেছি। এই প্যাসেজ ন্যারেশনটা কেমন কি হতে পারে, যেমন আমরা আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি যে প্যাসেজ ন্যারেশনে আপনার জন্য বড় কৌশল হলো কয়টা স্পিচ আছে, স্পিচগুলো আগে আলাদা করে দেখো, আগে ফাইন্ড আউট করতে হবে স্পিচ কোনগুলো আছে। যেমন গো টু মার্কেট, এটা একটা স্পিচ, কারণ ইনভার্টেড কমা দিয়ে শেষ করা হয়েছে। আবার ইয়েস আই অ্যাম রেডি, এটা একটা স্পিচ রেডি করা আছে, এটা আলাদা স্পিচ। তারপরে সেড দি সার্ভেন্ট, এটা নাই। এই যে আবার এখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু আছে, আর ইউ ইল, এটা একটা। আবার এই পাশে আছে নো ম্যাম। তাহলে আমরা স্পিচ কয়টা পেলাম? 1 2 3 4। আমরা স্পিচগুলোকে শেখার স্বার্থে একটু ফাইন্ড আউট করে নিই। এটা একটা স্পিচ, এটা একটা স্পিচ, এটা একটা স্পিচ, এটা একটা স্পিচ। কয়টা স্পিচ আছে? 4টা স্পিচ। আমরা 4টা স্পিচকে আলাদা করে নিলাম। তাহলে কোনটার ক্ষেত্রে কে কি বলেছে, যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় করতে পারেন, প্যাসেজ ন্যারেশন আপনার জন্য অত্যন্ত সহজ এবং সহজলভ্য। তাহলে কি, গো টু মার্কেট কে বলেছে? ইয়েস আই অ্যাম রেডি, কে বলেছে? এখন দেখি একটা পাওয়া যায়, সেড দি সার্ভেন্ট, এইটা কিন্তু ইয়েস হ্যাঁ আমি প্রস্তুত, এটা কিন্তু চাকর বলেছে বা বাড়ির যে কাজের লোক সেটা বলেছে, এরকম বোঝা যাচ্ছে সার্ভেন্ট বলেছে। তাহলে কেন বললো, কোন কথার আলোকে বললো? অবশ্যই এই কথার আলোকে বলেছে। তাহলে এইটা কে বলেছে? আর ইউ এল, এই আবারও প্রশ্ন, এটা উত্তর, এটা প্রশ্ন, এটা প্রশ্ন, এটা আদেশ, এটা হলো তার উত্তর। তাহলে এবার কি হয়েছে? আদেশ করা হয়েছে। আর ইউ ইল, দি ওনার সেই, মালিক বললো, মানে বাড়ির মালিক বলে। তাহলে এটা কি? তাহলে এটা আবার নো ম্যাম, তাহলে অবশ্যই সার্ভেন্ট বলেছে। তাহলে আর ইউ ইল, সেড দি ওনার, তাহলে অবশ্যই মালিক বলেছিল বাজারে যাও, আর চাকর বলেছে জি আমি রেডি। আবার জিজ্ঞেস করলো তুমি কি অসুস্থ? সে বলল না আমি অসুস্থ না ম্যাম, আমি সুস্থই আছি। তো বন্ধুরা দেখে নিলাম চমৎকারভাবে আমরা 4টা স্পিচ। তাহলে এই স্পিচটা মালিক বলেছে, এটা চাকর বলেছে, এটা আবার মালিক বলেছে, এটা আবার চাকর বলেছে। তাই আমাদের আয়ত্ত এসে গেল। আমরা যেহেতু আয়ত্ত নিতে পারলাম, এবার দেখি কে কি বলেছে। এবার আমরা দেখি আমাদের কাজ হবে। তাহলে এটা কে বলল? মালিক বলেছে। তাহলে মালিকটা কে? দি ওনার। আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, ওনারকে এখানে নিয়ে আসলাম, দি ওনার। এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স না? তাহলে অর্ডার্ড বা সেড না, যেহেতু মালিক চাকরকে আদেশ করছে, অর্ডার্ড। অর্ডার্ড কাকে আদেশ করেছে? সার্ভেন্টকে, নাকি? সার্ভেন্ট, অর্ডার্ড দি সার্ভেন্ট। বাস আমরা পেয়ে গেলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট নির্ণয় করে ফেললাম। এখন আমরা আসবো এইখানে, এটা কি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লেমেটরি, কোনটা? অবশ্যই ইম্পারেটিভ, আদেশসূচক বাক্য। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেছি, অবজেক্ট পর্যন্ত আসছি। তাহলে ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের সামনে কি দিতে হয়? শুধুমাত্র গো টু দিলেই হয়ে যায়। এই যে আমরা টু দিয়েছি। এখন যা আছে তাই ইম্পারেটিভ সেন্টেন্স হুবহু আসবে, টু গো টু মার্কেট। শেষ, অঙ্ক ক্লিয়ার, এই অংশটুকু শেষ। তাহলে আমার কাজ হবে পরীক্ষার হলে প্রশ্নপত্রে পেন্সিল দিয়ে এই জায়গাটু কেটে দেব। তাহলে আমি এইটুকু কেটে দিলে এখানে আর দ্বিতীয়বার আমার চোখ যাবে না, আমার আর কোনো ধাঁধায় পড়তে হবে না। আর এই অংশটুকু বাদ, তাই এইটুকু লেখা শেষ হয়ে গেল। কি চমৎকারভাবে আমরা কিন্তু প্যাসেজ ন্যারেশন শিখে যাচ্ছি বন্ধু। এর চেয়ে ভালো কৌশল আছে বলে মনে হয় না, মনে রাখবেন। এই যে অংশটুকু শেষ হয়ে অংশ মনে না, আপনি পেন্সিল দিয়ে কেটে দিবেন, তাহলে কি হবে? বাকি সামনে যে অংশ সেখানে চোখ যাবে, এখানে চোখ যাবে না, আপনার জন্য সমস্যা সৃষ্টি হবে না।
তো এখন থেকে ইয়েস আই এম রেডি, এটা কে বললো? সার্ভেন্ট বলেছে। এখন এইটুকুর সাবজেক্টকে সার্ভেন্ট, তাহলে দি সার্ভেন্ট। আমরা জানি ইয়েস থাকলে রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দি নেগেটিভ। তাহলে কি এখানে আছে ইয়েস দি সার্ভেন্ট রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ। এরপরে যদি আরও কিছু থাকে তাহলে কি করতে হবে? অ্যান্ড সেড দ্যাট, এই যে অ্যান্ড সেড দ্যাট দিয়ে এই অংশটুকু নিয়ে আসবো। আইটা কি আসলে সার্ভেন্টের কথা, তার মানে হি সার্ভেন্ট। এম আছে ওয়াজ রেডি। বাস এইটুকু শেষ হয়ে গেল, কমপ্লিট। এই অংশটুকু শেষ, সেড দি সার্ভেন্ট এ পর্যন্ত শেষ। তাহলে আমার কিন্তু ঝামেলা চুকে গেল। তার মানে আমি একটা বাদ দিতেছি, আর এখন বাকি থাকবে যেটা সেটা আমার চোখের সামনে ভাসবে, ঝামেলা মুক্ত হবে মনে করি। তাহলে আর ইউ ইল, এটা কার কথা? এই যে ওনার সেইড, মালিক বলেছে। দি ওনার দ্বিতীয়বার যেহেতু অলসো ফার্দার এই শব্দগুলো আনবো। দি ওনার আস্ট, তাহলে কি প্রশ্নবোধক না? অবশ্যই প্রশ্নবোধক। দি ওনার আস্ট কাকে জিজ্ঞেস করলো? সার্ভেন্টকে। এই যে দি সার্ভেন্ট। বাস হয়ে গেল। হ্যাঁ, আর কি এটা আমি কি দিয়ে আনবো? প্রশ্নবোধক, কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড নয়, নাই এখানে ডাব্লিউএস ওয়ার্ড নাই, ডাব্লিউএস কোশ্চেনও নয়, ইয়েস নট কোশ্চেন, কাজেই আমরা ইফ দিয়ে আনবো। ইফ দিলাম, ভালো কথা। ইফ হলো সাবজেক্ট, সেকেন্ড পার্সন, কাকে ফলো করবো? অবজেক্টকে। তাহলে এই বাক্যের অবজেক্টকে, যে দি ওনার হলো সাবজেক্ট, আস্ট হলো ভার্ব, এই সার্ভেন্ট হলো অবজেক্ট। তাহলে এই বাক্যের অবজেক্টটা কে? দি সার্ভেন্ট। কারণ এই বাক্যের এই যে এই অংশের সাবজেক্ট হলো অনার, আস্ট হলো ভার্ব, সার্ভেন্ট হলো অবজেক্ট, আর ইউ যেহেতু সেকেন্ড পারসন, অবজেক্টকে ফলো করে অবজেক্ট। তাহলে সার্ভেন্ট তার মানে যে হি, এই সার্ভেন্টটাই মূলত এখানে এই হি। বাস, হি ওয়াজ, আর আছে ওয়াজ পাস্ট ইনডিফিনিট, নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ আসলো, আর ইল আছে ইল। বাস কমপ্লিট। তাহলে আমার এইটুকুও শেষ হয়ে গেল। তাহলে দি ওনার সেড এ পর্যন্তও শেষ। বাস এখন রয়ে গেছে শুধুমাত্র নো ম্যাম। নো ম্যামটা কে বলেছে? এখন ম্যাম কাউকে যদি ম্যাম, স্যার, ফ্রেন্ড এই ধরনের যদি কোনো শব্দ আসে তাহলে অ্যাড্রেসিং দিয়ে করব। এটাকে আগে নিয়ে আসি। অ্যাড্রেসিং ওনার, অ্যাড্রেসিং দ্য ওনার, মালিককে সম্বোধন করে অ্যাজ ম্যাম, কি হিসেবে? ম্যাম হিসেবে সম্বোধন করে। এখন কে বলল? দি সার্ভেন্ট, এই চাকরটি বলল। রিপ্লাইড, এই যে কি বললো? রিপ্লাইড ইন দি নেগেটিভ, না বোধক উত্তর দিয়ে দিল। তো বন্ধুরা দেখে নিলাম, যদি স্যার, ম্যাম, ফ্রেন্ড এই ধরনের কিছু থাকলে তাকে আমাকে কি করতে হবে? অ্যাড্রেসিং দি ম্যান, অ্যাড্রেসিং দি স্যার, অ্যাড্রেসিং দি অফিসার, এরকম কিছু অ্যাড্রেসিং দেওয়ার পরে অ্যাজ কি হিসেবে? অ্যাজ ম্যাম, অ্যাজ স্যার, অ্যাজ ফ্রেন্ড এরকম দিয়ে তারপরে সাবজেক্টকে আনতে হবে দি সার্ভেন্ট রিপ্লাইড ইন দি নেগেটিভ, সে না বোধক উত্তর দিল। তো বন্ধুরা দেখে নিলাম প্যাসেজ ন্যারেশন। যদি কেউ বলে জটিল, আপনি মনে করবেন সে আপনাকে ধোঁকা দিচ্ছে। সেই ধোঁকায় না পড়ে প্যাসেজ ন্যারেশন শিখুন, ন্যারেশনের জগতে থাকুন, গ্রামারের জগতে থাকুন, সহজ কিছু আলোচনা শুনুন, জীবনটা বদলে যাবে ইনশাল্লাহ। সেই প্রত্যাশা নিয়ে সামনে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।